কখনো কি ভেবে দেখেছো পৃথিবীতে এমন দুজন মানুষ আছে যারা তোমার সাফল্যের জন্য নিজের স্বপ্ন পর্যন্ত বিসর্জন দিয়েছে? তুমি হয়তো তাদের অনেক কথাই বিরক্ত হয়েছো, তাদের বকাঝকা তোমার কাছে কখনো কখনো অসহ্য মনে হয়েছে, তাদের পুরনো চিন্তা ভাবনা তোমার কাছে বিরক্তিকর লেগেছে। কিন্তু একটা কথা মনে রেখো, বাবা মা তোমার জীবনের এমন মানুষ যাদের মূল্য তুমি অনেক সময় বুঝতে পারবে না, যখন তাদের কাছে ফিরে গিয়ে আগের মতো করে কিছুই পাওয়া যাবে না। আজকের এই ভিডিওটা শুধু শোনার জন্য নয়, আজকের কথাগুলো একটু নিজের জীবনের সঙ্গে মিলিয়ে দেখো। হয়তো তোমার বাবা এখনো তোমার জন্য অপেক্ষা করে বসে আছেন, হয়তো তোমার মা এখনো তুমি কখন বাড়ি ফিরবে সেই অপেক্ষায় বসে আছেন। আর তুমি হয়তো ব্যস্ততার অজুহাতে বলছো পরে কথা বলবো, আজ সময় নেই, কাল ফোন করব। কিন্তু মনে রেখো, সব কিছুর জন্য কাল আসে না। যখন চলে যায় সময়, তখন টাকা দিয়ে সময়কে ফিরিয়ে আনা যায় না। ক্ষমা চেয়ে সব হারানো মুহূর্ত ফিরিয়ে আনা যায় না। তাই আজকের ভিডিওটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। হয়তো এই কথাগুলোর মধ্যে এমন একটি কথা থাকবে যেটা তোমাকে আজই বাবা মাকে একবার ফোন করতে বাধ্য করবে। আমরা জীবনে অনেক মানুষকে গুরুত্ব দিই, বন্ধুদের জন্য সময় বের করি, প্রিয় মানুষের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করি, কারো একটা মেসেজের উত্তর দেওয়ার জন্য ফোনটা হাতে নিয়ে বসে থাকি। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানো, যে মানুষটা আমাদের ছোটবেলা থেকে প্রতিদিন অপেক্ষা করেছে, তার একটা ফোন ধরার জন্য আমাদের সময় হয় না। সেই মানুষটা হলো বাবা মা। ছোটবেলায় যখন আমরা হাঁটতে পারতাম না, তখন বাবা আমাদের হাত ধরে হাঁটতে শিখিয়েছে। যখন আমরা কথা বলতে পারতাম না, তখন মা আমাদের কান্নার ভাষা বুঝেছে। আমরা যখন অসুস্থ হয়ে রাতের পর রাত ঘুমাতে পারিনি, তখন মা বাবাও ঘুমাতে পারেনি। আমরা যখন স্কুলে প্রথম গিয়েছিলাম, তারা দরজার কাছে দাঁড়িয়েছিল। আমরা পরীক্ষায় ভালো করলে তাদের মুখে যে আনন্দ দেখা যেত, সেটা হয়তো আমরা তখন বুঝিনি। আর আমরা ব্যর্থ হলে তখনও তারা বলেছে কিছু হয়নি, আবার চেষ্টা করো। পৃথিবীর অনেক মানুষ তোমার সাফল্য দেখে তোমার পাশে দাঁড়াবে, কিন্তু তোমার ব্যর্থতার সময় যে মানুষ দুজন তোমাকে নিজের মতো করে আগলে রাখবে, সে অনেক সময় তোমার বাবা মা ছাড়া আর কেউ নয়। তবুও বড় হয়ে আমরা কি করি? আমরা তাদের কথাকে গুরুত্ব দিতে চাই না। বাবা কিছু বললে বলি, বাবা তুমি এসব বোঝো না। মা কিছু বললে বলি, মা আমাকে এসব বলতে হবে না। তাদের বারবার ফোন করাকে বিরক্তকর মনে হয়। তাদের একই কথা বারবার শুনতে বিরক্ত লাগে। কিন্তু একটা সময় আসবে যখন সেই একই কথা শোনার জন্য তোমার মন কাঁদবে। ভাবো তো, একদিন তুমি অনেক বড় হয়ে গেলে, নিজের বাড়ি হলো, নিজের কাজ হলো, নিজের সংসার হলো, তখন তোমার বাবা হয়তো চুপচাপ বারান্দায় বসে থাকবে। তুমি ব্যস্ত, তুমি বলবে বাবা এখন একটু ব্যস্ত আছি। আর মা হয়তো বলবে বাবা সময় হলে একদিন এসে যাস। তুমি বলবে হ্যাঁ মা আসবো। কিন্তু সেই দিন একদিন যেন কখনো শেষ না হয়ে যায়। কারণ জীবনের সবচেয়ে বড় ভুলগুলোর একটি হলো, যাদের সঙ্গে সময় কাটানোর সুযোগ আছে তাদের জন্য সময় বের না করে আমরা ভাবি বাবা মা তো আছে, আজ না হলে কাল কথা বলবো, আজ না হলে পরশু দেখা করব। কিন্তু জীবন সব সময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না। সময় কাউকে বলে আসে না। তাই বাবা মাকে ভালোবাসো তাদের থাকা অবস্থাতেই। তাদের সঙ্গে কথা বলো, তাদের পাশে বসো, তাদের গল্প শোনো। হয়তো একই গল্প তারা 10 বার বলবে, তবুও শোনো।
কারণ একদিন সেই গল্পগুলোই তোমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান স্মৃতি হয়ে যাবে। অনেক বাবারা আছেন নিজের জন্য নতুন জামা কেনে না, কারণ সন্তানকে নতুন জামা কিনে দিতে হবে। অনেক মা আছেন নিজের পছন্দের খাবারটা রেখে দেয় সন্তানের জন্য। অনেক বাবা নিজের শখকে ছোট করে সন্তানের পড়াশোনার খরচ চালায়, কিন্তু অনেক মাও নিজের আরাম ভুলে সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। তারা হয়তো কখনো তোমাকে বলেনি, আমি তোমার জন্য এত কিছু করেছি, কারণ বাবা মায়ের ভালোবাসা হিসাব করে আসে না। তারা দেয়, শুধু দেয়, বিনিময়ে খুব বেশি কিছু চায় না, শুধু চায় তুমি ভালো থাকো। কিন্তু আমরা বড় হওয়ার পর তাদের সেই ভালোবাসার মূল্য অনেক সময়ই ভুলে যাই। নিজের জীবনে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে বাবা মায়ের জীবনে কি চলছে সেটা জানারও সময় থাকে না। বাবার শরীর কেমন আছে, মায়ের শরীর কেমন আছে, তারা ঠিক মতো খাচ্ছে কিনা, তারা একা লাগছে কিনা, তারা তোমার সঙ্গে একটু কথা বলতে চাইছে কিনা, এই প্রশ্নগুলো আমরা কতবার করি। মনে রেখো, বাবা মায়ের প্রয়োজন সবসময় টাকা নয়। অনেক সময় তাদের সবচেয়ে বেশি প্রয়োজন হয় তোমার কয়েকটা কথা। বাবা কেমন আছো, মা খেয়েছো, আজ তোমার দিনটা কেমন গেল। এই ছোট ছোট কথাগুলো তাদের কাছে অনেক বড়। তুমি হয়তো ভাবছো এগুলো তো সাধারণ কথা, কিন্তু যে মানুষটা সারাদিন তোমার কথা ভাবে তার কাছে তোমার 2 মিনিটের ফোনও অনেক মূল্যবান। তাই বাবা মাকে অবহেলা করো না, কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা তোমার কাছে আসবে তোমার প্রয়োজনের সময়। কিন্তু বাবা মা তোমার পাশে থাকে অনেক সময় তোমার কোনো প্রয়োজন না থাকলেও। আর একটা কথা খুব মনে রাখবে, তাদের সব কথা তোমার ভালো নাও লাগতে পারে, তাদের সঙ্গে তোমার ঝগড়া হতে পারে, তুমি তাদের কোনো সিদ্ধান্তের সঙ্গে একমত নাও হতে পারো, কিন্তু মতের অমিল আর অবহেলা এক জিনিস নয়। তুমি নিজের মতামত রাখতে পারো, নিজের জীবন নিয়ে সিদ্ধান্ত নিতে পারো, কিন্তু তাদের সঙ্গে সম্মান নিয়ে কথা বলো, কারণ তারা তোমার শত্রু নয়। তারা হয়তো সব সময় সঠিক নয়, কিন্তু অনেক সময় তাদের চিন্তার পিছনে থাকে তোমাকে হারানোর ভয়। তোমার কষ্ট হবে এই ভয়, তুমি পথ ভুলে যাবে এই ভয়, তুমি একা হয়ে যাবে এই ভয়। তাই তাদের কথাগুলো সব সময় নিয়ন্ত্রণ হিসাবে দেখো না। কখনো কখনো সেই কথার ভেতরেও ভালোবাসা লুকিয়ে থাকে। আর যদি তোমার বাবা মা তোমার পাশে থাকেন তাহলে তুমি সত্যিই ভাগ্যবান। তাদের সঙ্গে কথা বলো, তাদের কাছে বসো, তাদের হাতে হাত রাখো, তাদের বলো তোমরা আমার জীবনে আছো, এটাই আমার সবচেয়ে বড় আশীর্বাদ। হয়তো তারা কিছু বলবে না, হয়তো শুধু চুপ করে থাকবে, কিন্তু বিশ্বাস করো তোমার এই কথাগুলো তাদের হৃদয় থেকে যাবে। আর অনেকদিন বাবা মায়ের সঙ্গে ভালোভাবে কথা না বলে থাকো, তাহলে আজ থেকেই শুরু করো। অহংকারটা একটু পাশে রাখো, আগে ফোন করো, আগে কথা বলো, আগে বলো মা কেমন আছো, বাবা তোমার শরীর কেমন আছে। কারণ জীবনে কিছু সম্পর্ক আছে যেখানে কে আগে ফোন করলো, কে আগে কথা বললো, এগুলো কোনো বিষয় নয়। সেখানে শুধু সম্পর্কটাই গুরুত্বপূর্ণ। আর বাবা মায়ের সঙ্গে সম্পর্ক ঠিক তেমনই, একদিন তোমাকে একটা শিক্ষা দেবে সময়। হয়তো সেদিন তুমি বুঝবে যে মানুষগুলোকে তুমি সাধারণ ভেবেছিলে তারাই ছিল তোমার জীবনের সবচেয়ে অসাধারণ মানুষ। যে হাতটা তুমি ছোটবেলায় ধরে হাঁটতে শিখেছিলে, একদিন সেই হাতটাই হয়তো তোমার হাত ধরার অপেক্ষায় থাকবে। তাই সময় থাকতে সময় দাও, তাদের ভালোবাসো, তাদের সম্মান করো, কারণ জীবন অনেক কিছু ফিরিয়ে দিতে পারে। টাকা ফিরিয়ে দিতে পারে, সাফল্য ফিরিয়ে দিতে পারে,
নতুন সম্পর্ক এনে দিতে পারে, কিন্তু হারিয়ে যাওয়ার সময় সব সময় ফিরিয়ে দিতে পারে না। আর বাবা মায়ের সঙ্গে কাটানো সময় মূল্য বুঝতে বুঝতে যেন সময়টা শেষ না হয়ে যায়। বাবা মাকে অবহেলা করো না, কারণ সময় একদিন সত্যি সব কিছুর হিসাব ফিরিয়ে দেয়। আর তখন আফসোস না করে আজই তাদের একটু ভালোবাসা দাও, আজ থেকেই শুরু করে দাও। বুঝতে পেরেছো? তাই তাদের সঙ্গে কেমন ব্যবহার করছি সেটা নিয়ে খুব একটা ভাবি না। রাগ হলে কথা শুনিয়ে দিই, এসব করো না। বিরক্ত হলে ফোন কেটে দিই, এসবও করো না। তাদের কোনো কথা ভালো না লাগলে মুখের উপর বলে দিই, এসব করতে যেও না। তুমি চুপ করো তো, এসবও বলবে না। তাদেরকে ভালোবাসতে শেখো। বুঝতে পেরেছো? এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের প্রিয় মানুষের কাছে শেয়ার করে দিও। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থেকো। আবারও দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।